আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ইসলামের দৃষ্টিতে যুবকদের গুরুত্ব। তো মূল ভিডিও শুরু করার আগে এখনো যারা মায়ের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এ সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে মায়ের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইসলামে যুবকদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। তারা সমাজের চালিকা শক্তি। ইসলামের প্রচার ও প্রসারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যৎ প্রজন্মের নেতা। কোরআন ও হাদিসে যুবকদের মর্যাদা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বহুবার আলোচনা করা হয়েছে। ভিডিওর সামনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। যুবকদের শক্তি ও সামর্থ্যের মূল্য। যুবক বয়স এমন একটি সময় যখন একজন মানুষ শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ইসলাম এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে উৎসাহিত করছে। আল্লাহ তাআলা বলেন, তারা এমন যুবক ছিল যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের সৎ পথে পরিচালিত করেছিলাম। সূরা কাহাফ আয়াত 13। এই আয়াতটি আসহাবে কাহাফ ও গুহাবাসী যুবকদের নিয়ে, যারা সত্যের পথে অবিচল ছিল এবং আল্লাহ তাদের পথ দেখিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুবকদের প্রতি ভালোবাসা ও শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বিশেষভাবে ভালোবাসতেন এবং তাদের আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। হাদিস: কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার ছায়ায় আশ্রয় দেবেন। তাদের মধ্যে একজন হলো সেই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। বুখারী ও মুসলিম। এই হাদিসে বোঝা যায় যে একজন যুবক যদি আল্লাহর পথে চলে তবে সে কিয়ামতের দিন বিশেষ সম্মান পাবে। যুবকদের দায়িত্ব ও কর্তব্য। ইসলামের প্রচার ও রক্ষা করা। ইসলামের ইতিহাসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ সাহাবী ছিলেন যুবক। তরুণ সাহাবীরা ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রসারে যুবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ তারা শক্তি ও উদ্যমে ভরপুর। চরিত্র গঠন ও আত্মসংযম। ইসলাম যুবকদের চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। তারা যেন অন্যায়, পাপাচার ও খারাপ অভ্যাস থেকে দূরে থাকে, সে বিষয়ে কোরআন ও হাদিসে অনেক নির্দেশনা রয়েছে। হাদিস: আমি তোমাদের মধ্যে সেই যুবককে ভালোবাসি যার অন্তর তাকওয়া এবং যে তার প্রবৃত্তিকে সংযত রাখে। তিরমিজি। যুবকদের উচিত নিজেদের ঈমানদার, চরিত্রবান ও নৈতিকতা সম্পন্ন করে গড়ে তোলা। জ্ঞান অর্জন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক। ইবনে মাজাহ। যুবকদের দায়িত্ব হলো দ্বীন ও দুনিয়ার জ্ঞান অর্জন করে তা মানুষের কল্যাণে ব্যবহার করা। সময়ের সঠিক ব্যবহার। হাদিস: কিয়ামতের দিন 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। 1. জীবন কিভাবে কাটিয়েছো? 2. যৌবন কিভাবে কাটিয়েছো? 3. সম্পদ কোথা থেকে উপার্জন করেছো? 4. কোথায় ব্যয় করেছো? 5. শেখা জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। তিরমিজি। এতে বোঝা যায় যে বিশেষত যুবকদের বয়সের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং একে ভালো কাজে ব্যয় করা উচিত। যুবকদের জন্য ইসলামের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ। আল্লাহকে ভয় করা, সবসময় ন্যায়ের পথে চলা এবং হারাম থেকে দূরে থাকা। নামাজ কায়েম করা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মাতা পিতার প্রতি দায়িত্বশীল হওয়া, তাদের প্রতি শ্রদ্ধাশীল ও বাধ্য হওয়া। অশ্লীলতা ও হারাম থেকে বেঁচে থাকা, যেন চরিত্রের পবিত্রতা রক্ষা হয়।
ইসলামের প্রচারে ভূমিকা রাখা, ইসলামের সুন্দর দিকগুলো প্রচার করা, পরিশ্রমী ও ধৈর্যশীল হওয়া, জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় থাকা। ইসলাম যুবকদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে উল্লেখ করেছেন। যারা এই সময়কে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তারা দুনিয়া ও আখিরাতে সফল হবে। ইসলামের আদর্শ অনুসরণ করে যদি একজন যুবক নিজেকে গড়ে তোলে তাহলে সে নিজের উন্নতি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। যৌবনকাল যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে তা জান্নাতের পথ সুগম করবে।